শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তোলার জন্য বিশেষ আলোচনা সভা। মহিলাদের সক্রিয় অংশগ্রহণে ও অংশীদারিত্বে প্রস্তাবিত শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে গড়ে উঠবে বিভিন্ন ব্যবসায়িক ও পরিষেবামূলক প্রতিষ্ঠান। এই প্রকল্পের বিভিন্ন দিক রূপায়ণে মহিলাদের এন্টারপ্রেনিউয়ার করে গড়ে তুলতে ও ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন কোর্সে ভর্তির সঠিক দিশা দেওয়ার জন্য আজ 2রা জুন 2024 রবিবার দুপুরে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছিল বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার ডক্টর মলয় পিট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। দেখুন, আমরা হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য এখানে মেডিকেল কলেজ করেছি, নার্সিং, প্যারামেডিক্যাল এবং হেলথ সেক্টরের বিভিন্ন কলেজ এখানে তৈরি করেছি। ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করা এবং তার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের কর্মী আমরা তৈরি করছি। অনেক সংখ্যক ম্যানপাওয়ার এখানে কর্মরত আছেন এবং অধিক সংখ্যক ম্যানপাওয়ার এখানকে বেশ করে ওয়ার্ল্ডব্যাপী কর্মসংস্থানের একটা সুযোগ হয়েছে। এই মানুষদের থাকার উপযোগী একটি শহর আমরা তৈরি করতে চাইছি রাজ্য সরকারের সঙ্গে সহমত এবং সহযোগিতার ভিত্তিতে, যেখানে আমাদের যারা কর্মী রয়েছেন এবং লোকাল যে সমস্ত মহিলা যুক্ত হতে চাইছেন তেনাদের যুক্ত করে এই স্বাস্থ্য উপনগরী মধ্যে 300টির মতো দোকান, 500 জন মহিলা নিয়ে একটি করে ক্লাস্টার গঠন, এইরকম 2টি ক্লাস্টার গঠন করে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি এবং অনেক মহিলা এন্টারপ্রেনারকে যুক্ত করে আমরা রিক্রিয়েশন ক্লাব তৈরি এবং বিভিন্ন এনজিওকে যুক্ত করে 36টির মতো শিক্ষা প্রতিষ্ঠান এই উপনগরীতে তৈরি করতে চাইছি। তার সাথে সাথে বিভিন্ন যে ধরনের পরিষেবাগুলি সেগুলি যাতে সার্ভিস সেন্টার মহিলা দ্বারা পরিচালিত হয় সেই ব্যাপারেও তেনাদের উৎসাহ দানের জন্য প্রতিদিন গুগল মিটে 7:30 থেকে 11টা পর্যন্ত আমরা মিটিং রাখি এবং প্রতিদিন গড়ে 200 মহিলা এখানে অংশগ্রহণ করেন। প্রথম পর্যায়ে ডিজিটাল প্রশিক্ষণ এবং বিজনেস শুরু করে যখন তেনারা বুঝতে পারবেন যে আমরা করতে পারবো, এই এনাদের যখন উপলব্ধি আসবে, রাজ্য সরকারের সহায়তায় এই দোকানঘরগুলি তেনাদের নামে নিয়ে বিভিন্ন মানুষের সহযোগিতায় তেনাদের এন্টারপ্রেনার বা মালিকানায় এই উপনগরীটা আমরা গঠন করতে চাইছি, যেখানে হেলিপ্যাড থেকে শুরু করে সমস্ত ধরনের পরিষেবা থাকবে। আমরা ফ্যাসিলিটার হিসেবে কাজ করব। আমি আশা করছি 36টির মতো এনজিও আমাদের কাজের সঙ্গে যুক্ত হবে। বিভিন্ন ধরনের প্রাইভেট লিমিটেড কোম্পানি এখানে মালিকানা থাকবে এবং ফিনান্স ইনভেস্ট করবেন, কিন্তু সবগুলি মহিলা পরিচালিত এবং মালিকানা মহিলা থাকবে। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোও যাতে মহিলা পরিচালিত হয় বা পোর্টফোলিওগুলো মহিলা হয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি বা নজর রাখছি বা ইমপ্লিমেন্ট করার কথা ভাবছি। বলছি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের কাছে কী ধরনের সহযোগিতা চাইছেন? দেখুন, এই মহিলারা এন্টারপ্রেনার হবে, সেক্ষেত্রে বিভিন্ন স্কিমে তেনাদের সাহায্য করা, তারপরে বিভিন্ন ব্যাংক যাতে এই প্রতিষ্ঠানগুলিকে লোন দেয়। আমরা যেমন ভাবনা চিন্তা করব, আর আশা করছি রাজ্য সরকার একইভাবে ভাবনা চিন্তা করছে, তাই রাজ্য সরকারকে বোঝাতে পারলে ফিনান্সের ব্যাপারে অসুবিধা হবে না, আমি নিশ্চিত। জায়গা এখন কি দেখা হয়েছে বা কতদিনের মধ্যে? জায়গা দেখা হয়েছে অলরেডি। ইলেকশনের জন্য আমরা একটু রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারিনি। রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে জায়গা কিনে রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রজেক্ট আমরা 3 মাসের মধ্যে বাস্তব রূপে অংশগ্রহণ করতে পারব
এবং 2027-এর মধ্যে টোটাল প্রজেক্টকে কমপ্লিট করতে পারবো। মানে পশ্চিমবঙ্গ সহ ওয়ার্ল্ডের যে কোনো মানুষই এখানে যোগাযোগ করতে পারবে? মহিলারা এন্টারপ্রেনার হিসেবে থাকবে, ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের মানুষজন, বিশেষ করে বিশ্বভারতী বোলপুর সংলগ্ন জায়গায় যে সমস্ত মহিলা এন্টারপ্রেনাররা এখানে বিজনেস সূত্রে বা আবাসনে থাকার চিন্তাভাবনা নিয়ে থাকতে চাইছেন, প্রত্যেকে থাকতে পারবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। বলে দিতে হবে, সেটা কিন্তু আমাদের প্রায় এই 1.5 মাস ধরে চলছে। স্যার বলছিলেন 200 জন, এখন অলরেডি 270 জন মহিলা কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছেন। আমাদের এই একটা গুগল ফর্ম আছে এবং সেখানে ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার কিছু মহিলা এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অনেকে রয়েছেন, সবাই জয়েন করেছেন। দুটো ক্ষেত্রে আলাদা আলাদা গুগল ফর্ম আমরা বানিয়েছি। কিছু বেসিক ডিটেলস ওখানে আপনাদের ফুলফিল করতে হয়। প্রথম যেটা লাগবে, আমি গুগল ফর্ম করার আগে আমি বলবো যে ইচ্ছাটা, আমি স্বাবলম্বী হতে চাই, এই ইচ্ছাটা আমার খুব দরকার। আমার পাশে যেটা সবার হয়তো প্রথম আমাদের কিছু কিছু মানুষের মনের ভেতরে প্রত্যেকের ইচ্ছা কম বেশি থাকে, তো সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যারের এই প্রয়াস, আমরা প্রত্যেকে আছি এই প্রয়াসে। এটাতে গুগল ফর্মটা যখন ফিল আপ হচ্ছে, বেসিক কিছু ডিটেলস, আপনার নাম, আপনার বাড়ি কোথায়, আপনার জন্মের যে ডেট অফ বার্থ, এই কিছু ডিটেলস আছে, সেই কটা ফিল আপ করলেই বেসিক। এবং আপনি কি নিয়ে বিজনেসটা করতে চান, আপনি কি খুলতে চাইছেন, আপনি কি কাজ করতে চাইছেন, এটা আপনার মাথায় যেটা আসছে, যেটা আপনি চান, সেটাকেই আমরা এগিয়ে নিয়ে যাব। এবার আজকের ডেটে গিয়ে হয়তো আমার শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী দাঁড়িয়ে নেই বা আমার ত্রিপুরা নলেজ সিটি সেটা চলছে, সেটা হয়ে যাবে খুব শীঘ্রই। তাহলে আমার আজ থেকে পরবর্তী 3 মাস বা পরবর্তী 2 মাস কি সবাই খালি এটাই আমরা ভাববো যে কোন দিনকে এটা আমার হয়ে যাবে, তারপর আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবো? তো আমরা সবার যেটা ইচ্ছা, আমরা যখনই দেখেছি এত মানুষ ফর্ম ফিল আপ করছে, তখন স্যার আমাদেরকে বলেন যে তাহলে আমরা এখন থেকে ডিজিটালি কাজটা যাতে করতে পারি, ডিজিটালি যদি কোনোভাবে ওনাদের আর্নিংয়ের ব্যবস্থা করানো যায়, সেরকম কিছু একটা পদ্ধতিতে তাদের নিয়ে কাজ করানোর। সেই জন্য আমরা প্রত্যেককে বলি যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এখন আমরা সবাই জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সমস্ত কিছু আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আমরা মানে পুরো পারিপার্শ্বিক বিশ্বের যে কোনো ঘটনা মোবাইল থেকেই দেখি। এখন হয়তো খবরের কাগজ পড়ার সময়টুকুও আমাদের কাছে খুব কম আছে, আমরা সেটাও মোবাইলে গিয়েই দেখি। তো মোবাইল কিন্তু সবসময় দেখবেন, এখন কেউ খেতে বসে, স্টুডেন্টরা, বাচ্চারা যারাই আশেপাশে দেখতে পাবে, হাতে মোবাইলটা থাকে। তো একদম ছোট বয়স থেকে বড় বয়স পর্যন্ত প্রত্যেকে মোবাইলের ওপর কোথাও না কোথাও আমরা ডিপেন্ডেন্ট। তাই আমরা সোশ্যাল মিডিয়াকে একটা হাতিয়ার করে, যে যাতে তারা তাদের বিজনেসটাকে ওখানে দাঁড় করাতে পারে। এখানে যারা বসে আছেন মোটামুটি হয়তো আপনারা সবাই মোবাইল সম্পর্কে সচেতন, কিন্তু এরকমও অনেক মহিলা আমরা পাই যেনাদের ইচ্ছা আছে কাজটা করার, কিন্তু এখনও অবধি ওনারা ফেসবুক, টুইটার বা ফোনে কি করে একটা লিঙ্ক বানাতে হয় সেটা হয়তো ওনাদের সেইভাবে জানা নেই। তো কিন্তু তাদের মধ্যে কাজ করার ইচ্ছা, বা আগের যে একটা কাঁথার যে বিজনেস, বা কেউ একটা কাঁথা ভালো সেলাই করতে পারতো, বা ভালো রান্না করতে পারে, বা ভালো একটা মানে ওড়না বানাতে পারে, এই জিনিসগুলো কিন্তু তারা হয়তো অনেক ভালোভাবে পারে, কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তারা জানে না ফেসবুকে কি করে সেই পোস্টটাকে করতে হবে, ইনস্টাগ্রামে সেটাকে কানেক্ট কি করে করতে হবে। কিন্তু আমরা তো সবাই মোবাইলেই খুঁজছি, আমরা একটা প্রোডাক্ট গিয়ে ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি, আমরা গিয়ে অ্যামাজন থেকেই অর্ডার করি। ওই প্রোডাক্টটা হয়তো উনি খুব ভালো বানাতে পারেন, কিন্তু আমার কাছে পৌঁছাতে পারছে না বলে এই সমস্যাগুলো হচ্ছে। সেই জন্যই আমরা রাত্রি 9টার সময় একটি মিটিং রেখেছি। আপনারা যদি মিটিং লিঙ্কে ঢোকেন, এনভিএক্সের যে মিটিং লিঙ্ক আছে, আপনারা দেখতে পাবেন যে মহিলারা প্রায় 7:30 থেকে মিটিংয়ে ঢুকছে এবং রাত্রি 11টা পর্যন্ত তারা কিন্তু ওই লিঙ্কে আছে, এবং তারা অনবরত সেখানে তাদের একটা কোয়েশ্চেনিং থাকে যে এটা আমি কি করে করব, বা আমার পেজে এই সমস্যা হচ্ছে, বা আমি এই পোস্টটা করতে পারছি না। ইভেন এরকমও আমরা পাই যাদের ক্ষেত্রে তারা হয়তো প্রোফাইল পিকচারটাও সেট করতে জানেন না, বা জানেন না হোয়াটসঅ্যাপে একজনকে এই লিঙ্কটা পাঠাতে কি করে হয়। আমরা লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, আমরা ভাবছি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক চলে গেছে, উনি জয়েন করে যাবেন, কিন্তু উনি তো এখনও হয়তো গুগল মিট, যেটা স্যারের জন্যই বলবো আমি, যে আমাদের করোনার পর থেকে আমরা এত মিটিংয়ে থাকার কারণে হয়তো আমরা যতটা জানি, বাকিদের ক্ষেত্রে আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করছি তাই জেনে গেছি, তো তারা ওই প্র্যাকটিসে ছিলেন না, সেই জন্যই অসুবিধা। সেটাই আমরা বিগত 1.5 মাস ধরে আমরা কাজ করছি যে ওখানে যাতে ওনাদের কোনো সমস্যা না হয়, যাতে তারা
সঠিকভাবে তার কিভাবে ইউজ করতে হয় জানতে পারেন। আমরা একটা বেসিক কভার ফটো বানিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে ওনারা আমাদের এই প্রচেষ্টার সাথে যুক্ত। ওখানে উনি ওনার বিজনেসের নামটা অ্যাড করে সেই পেজটা বানাচ্ছেন, এবং সেক্ষেত্রেও যাদের অসুবিধা আছে, যারা মানে নিজেরা বানাতে পারেন না বা সেইভাবে কম্পিউটারে জানেন না কিভাবে ওটাকে এডিটিং করতে হবে, সেটা কিন্তু আমরা সেটা ব্যাকআপ সাপোর্ট দিচ্ছি আমাদের মিডিয়া সেলগুলো থেকে, কিন্তু তাদেরকে সেই কভার ফটোটা পর্যন্ত বানিয়ে দেওয়া হচ্ছে। তো এখনকার সময়ে এখানে যতজন উপস্থিত আছেন, যদি ভেবে দেখেন এরকম মনে হয় কোনো অর্গানাইজেশন নেই যে আপনার ফেসবুকে একটা কভার ফটো আপনাকে বানিয়ে দেবে, বা এরকম কেউ নেই যে